Hey guys, good morning and welcome back to my channel. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজে কটা বাজে 10:30 আর আমি একটু টুকিটাকি কাজকর্মগুলো করলাম। ওখানে কাউন্টার টপটা পরিষ্কার করলাম, দুটো কটা বাসন ছিল মানে যে ড্রিঙ্কটা খাই সকালবেলা ওইগুলো একটু ভালো করে মাজলাম, মেজে টেজে রাখলাম। আর সকালবেলা যেটা খেয়ে যাব অফিসে সেইটা মানে টিফিনটা তৈরি করলাম। কিছুই না, স্প্রাউট ছিল, ওই স্প্রাউটটার মধ্যে জাস্ট পেঁয়াজ খাবো না বলে, আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, পেঁয়াজ খাবো না বলে তোমার শসা দিয়েছি আর টমেটো দিয়েছি আর ধনেপাতা দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স আপ করে খেয়ে চলে যাব। ওটা অনেকক্ষণ পেটে থাকবে। তো যাই হোক, চলুন এখানে রেন্ডারিংয়ে বসিয়েছি হচ্ছে ভিডিও। আর ওয়েদারটা বেশ ভালোই লাগছে, প্রতিদিনই ওয়েদার ভালো লাগে, তারপরে আবার হঠাৎ করে ঝমঝমিয়ে কী করে বৃষ্টিটা আসে জানি না। পুরো নীল সাদা মেশানো মেঘ না আকাশ, নীল সাদা মেশানো আকাশ, কিন্তু কখন যে ঝট করে বৃষ্টি নেমে পড়বে কে জানে। যাই হোক চলুন, যাব স্নানে আর শুভময় যাবে ইচ্ছেকে আনতে। তো চলুন, ইচ্ছে বাই দ্য ওয়ে ইচ্ছে আজকে যাবে ওর দিম্মার বাড়ি, তার জন্য ব্যাগপত্র রেডি করে দিয়েছে শুভময়। আর আমি ফ্রুটসটা কেটে ওর ব্যাগে দিয়ে দিলাম। আর শুভময় আর আমি একবারে নিয়েই তারপরে আমি চলে যাব অফিসে, ও চলে যাবে কাজে ইচ্ছেকে রেখে। চলুন তাহলে। শুভময় চলে গেছে ইচ্ছেকে নিতে আর আমি স্প্রাউটটা নিয়ে নিলাম। এখানে যেরকম বলেছিলাম একটু নুন দিয়েছি, একটু কালো জিরে বলছি, চাট মশলা দিয়েছি আর ব্ল্যাক পেপার দিয়েছি। তাহলে বেরিয়ে পড়ি। শুভময় শরীরটা একটু খারাপ লাগছে বললো, ও বললো যে আমি তাহলে একটু পরে বেরোবো, আমার শরীরটা ভালো লাগছে না। ও কালকে সারা রাত ঘুমায়নি, তো সেই কারণে ও একটু পরেই বেরোবে। তো ইচ্ছেকে এখন দিয়ে আসতে গেছে স্কুল থেকে নিয়ে। চলুন জট করে বেরিয়ে পড়ি। কোন সময় যে বৃষ্টি আসে তার নেই ঠিক। চলুন ঝট করে বেরিয়ে পড়ি, ঝট করে। আজকে ব্যাগটা না শর্ট করতে হবে, যেগুলো কাগজপত্রগুলো যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি ফেলেই দেবো। আজকে ভালো করে শর্ট করবো, হালকা করতে হবে ব্যাগটা। চলুন টাটা, আর বিকেলে দেখা হচ্ছে। এটা দিয়ে কল করে ওই ফোনটা নিতেই ভুলে গেছি, মানে গেলাম আবার দৌড়ে দৌড়ে গরমের মধ্যে ছুটে ছুটে নিয়ে আসলাম ফোনটা। এই হয় কাণ্ড। স্যার আজকে সকালবেলা ফোন করেছে, এই জন্য এই সমস্ত সব তালগোল পাকিয়ে যায় স্যার ফোন করে। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে বাজছে প্রায় 6টা আর যাচ্ছি একটু মার বাড়িতে, ওখানে ইচ্ছে রয়েছে, তো সে কারণে আজকে মার বাড়িতে যাচ্ছি। নুন দিছো? না না ঝাল লাগবে। হ্যাঁ কি জানি না, আমাকে বলে দে তো কোন তেল? ও জনসনের একটা হেয়ার অয়েল। ও হ্যাঁ বলছিল। কি বলছে? জনসনের তেলটা মাথায়। হ্যাঁ ঠিক আছে, এবার তেলটা কিনে। আমাদেরই এক অফিস কলিগের বার্থডে ছিল, তো 2 দিন আগে ছিল, ওটা সেলিব্রেট হয়ে মানে করেছিলাম, তো সেই কারণে আজকে রোল খাইয়েছে সবাইকে। তো সেটা আর আমি না ওখানে খাইনি, সবাই নিয়ে চলে এসছে বাড়িতে। লাঞ্চ তো নিয়েই গেছিলাম আমরা, আর তাই এসে মা আর আমি শেয়ার করে খাচ্ছি।
আর এইদিকে খাচ্ছে ম্যাগি। কেমন? এখন বাজে 7:15, আমি বেরোচ্ছি, এখন যাচ্ছি ওই বাড়ি ওদেরকে আনতে। আজকে আমি সকাল সকাল বেরিয়ে গেছিলাম কাজে, সারাদিন কোনো ব্লগ করা হয়নি। আমি সকাল সকালই বেরিয়ে গেছিলাম, সারাদিন বাইরেই ছিলাম, সেরকমভাবে কোনো ব্লগ করা আজকে হয়নি। তো আমি বাড়িতে ফিরেছি হচ্ছে 5:30 দিকে বাড়ি ফিরেছি। ফিরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন যাচ্ছি ওদেরকে আনতে। ইচ্ছেটা সকালবেলা ওই বাড়িতে দিয়ে এসেছিলাম, ইচ্ছে ওই বাড়িতেই আছে, পুনাম ওই বাড়িতে চলে গেছে ডাইরেক্ট। তো ওদেরকে নিয়ে এখন ফিরবো, চলো বেরিয়ে পড়ি। চলো সময় চলে এসছে, ওই একটু চাটা খেলো, মা করে দিল। এখন বাজে 8:15, এখন ওই বাড়িতে যাব। চলুন তাহলে যাওয়া যাক। আর ভাল লাগছে না শরীর। বড় হয়ে যাবে তখন আসবো, আমি বুড়ো হয়ে যাবো দাদার মতো, তখন আসবো। বাড়ি ফেরার সময় হঠাৎ দেখি এন্ড্রুজ কলেজের মাঠে মেলা বসেছে। আর তো মেলা দেখলেই আমার মানে নিজেকে ঠিক রাখতে পারি না, ঝটপট করে ঢুকে পড়লাম মেলার মধ্যে। তুমি দেখি চলো আরেকটা দোকানে চলো। ড্রাগন চড়বি? চল চল দেখি। হেলিকপ্টার? খুঁজে পাচ্ছিল না, তো কিনে এনে দিয়েছি। একা তুই পারবি কি? আমার সন্দেহ হচ্ছে তুই পারবি একা। হ্যাঁ আছে তো। ফিরলাম আমাদের এন্ড্রুজ কলেজের মাঠ, ওই মাঠটায় একটা মেলা বসেছে। তো বেশ ভালো মেলাটা বসেছে, অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। ব্লাউজের দোকান, খুব সুন্দর সুন্দর ব্লাউজ, তারপরে অনেক সুন্দর সুন্দর অক্সিডাইজের কানের দুল সেট, গলার হার ফার সব রয়েছে। বেশ সুন্দর দোকানগুলো বসেছে, কিন্তু একটু দামটা বেশি আমার যা মনে হলো। মানে ধরুন যেই জিনিসটা হতো 300 টাকা, সেটা 450 টাকা করে বিক্রি করছে, এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ইচ্ছের কয়েকটা জিনিস কিনেছি তার মধ্যে থেকে, তো সেগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে। চলো, এই যে ইচ্ছের সব জিনিসপত্র বেশিরভাগই কিনেছি। এগুলো সব 5 টাকা করে, এটা বাদে। এটা হচ্ছে মানে 20 টাকা না 25 টাকা নিল এই ইরেজার সেটটা। আর এইটা শুভমায়ের জন্য আমি কিনলাম, কারণ ও ভিডিও করে না, তোমার কি বলে, কুকিং ভিডিও করছে, তো সেই কারণে আমি এই স্পুনগুলো ওর জন্য কিনেছি। তো এইটা দিয়ে মশলা ফসলা দিলে পরে দেখতে ভালো লাগে আর কি ক্যামেরায়। আর এই গার্ডারগুলো কিনেছি, এগুলো 5 টাকা করে, মানে এই দুটো 10 টাকা, আর এই দুটো 10 টাকা, এই দুটো 10 টাকা, এই দুটো 10 টাকা। ওর গার্ডার খুব লাগে, তো সেই কারণে এগুলো কিনেছি। আর এই যে এগুলো 5 টাকা 5 টাকা, এই একটা 5 টাকা, যেটা ওর খুব। আরেকটা কই? এটা দুটো নিয়েছিলি না? আরেকটা কই? আরেকটা নেই তো, নেনু কই গেল? এই আরেকটা, এই যে এই একটা। আর এখানে কর্মমন্দিরের এখানে 20 টাকা করে বিক্রি হচ্ছে এগুলো। এগুলো 5 টাকা করে কিনে নিয়ে এসেছি। একটা তুমি খেলো, আর একটা রেখে দিচ্ছি, পরে আবার ওটা নষ্ট হয়ে গেলে তারপর আরেকটা দেবো, বুঝেছো? আর এই যে এই একটা বেলুন চাকি,
ও ক্লে খেলে, ওই ক্লের জন্য এটা নিয়ে এসেছি। আর এই একটা নিয়েছি জল রঙের সেট, আর এটা নিয়েছি ছাকনি। আমার ছাকনিটার অবস্থা খুব খারাপ। আর এই যে টিপের ইচ্ছের টিপ, এই টিপগুলো ওকে বড় সাইজ কিনে দিয়েছিলাম, তো ওটা দেখছি একটু বেশি বড় লাগছে কপালে, তো সেই জন্য একটু ছোট সাইজ কিনলাম। আর এইটা তো আছেই, লিপস্টিক হেনা তেনা যা দেখবে তাই বায়না করবে। ওকে, সো 10টা বাজে ঘড়িতে। আর ইচ্ছেকে এখানে খেতে দিয়ে দিয়েছি, রুটি ছিঁড়ে দিয়ে দিয়েছি, এখানে পনিরের তরকারি আছে, ও নিজে নিজেই খেয়ে নিচ্ছে। আর এখানে একটা মিষ্টি আছে, ও নিজে নিজেই খেয়ে নিচ্ছে, তাই তো মা? এখন খেতে ব্যস্ত কেন মা? এই যে ইচ্ছের জন্য যে কালারটা নিয়ে এসেছিলাম ওটা এখনো তর্স হয়েছে না, এখনই এটা নিয়ে কালার করছে। এই যে তুলিটা ভিজাও, তুলিটা শুধু ভিজাবে জলে, তুলিটা ভেজাও, নাও ব্যাস ছেড়ে দাও। এবার কালারের মধ্যে নাও, কালারের মধ্যে নাও, হ্যাঁ ঘোরাও 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 ঘোরাও, বুঝেছো? এবার কালার করো। সব কিছুর নিয়ম আছে, সব কিছুর প্রসেস আছে। জলে ধুতেই থাকলে তুলি, তাহলে কি করে হবে? সুন্দর করে করো, ভেরি গুড, বাহ খুব সুন্দর হচ্ছে। মা ঘষবে না, আলতো আলতো করে করতে হয়, ঠিক আছে? ঠিক আছে। হুম।